কোনো মহিলার যখন প্রথমবার মাসিক শুরু হয় তাকে আমরা বলি মেনার্জি, আর যখন মাসিক চিরতরে বন্ধ হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলি মেনোপজ। আমাদের দেশে মেনোপজের মিন এজ হলো এই ধরুন 45 to 52, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা অধিকাংশ মহিলারই এই মেনস্ট্রুয়েশন, নিয়মিত মাসিক বা মেনস্ট্রুয়েশনের সাথে একটা সেন্স অফ ওয়েলবিং জড়িয়ে আছে, মেন্টাল ওয়েলবিং। নিয়মিত মাসিক বা মেনস্ট্রুয়েশন হলে মেন্টালি অধিকাংশ মেয়েই অনেক ভালো থাকে। এবার ধরুন যখন মেনোপজ হয়, মানে ধরুন 47, 49, 50, হোয়াটএভার, মানে ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তখন ইনিশিয়ালি অনেক প্রবলেম হয়। কারণ মেনোপজের সিমটম গুলোকে যদি আমরা ভাগ করি, যে মেন্টাল, মেটাবলিক, ভিসেরাল, ভেসোমো। এবার হচ্ছে গিয়ে মেন্টাল সিমটমস গুলো বেশি হয় এবং শুরুর দিকে কোপ আপ করতে একটু অসুবিধা হলো, পরবর্তীকালে ম্যাক্সিমাম মেয়েরাই এটা মানিয়ে নেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 3-4 বছর মেনোপজ হয়ে গেছে হয়তো, বা 1 বছর 2 বছর মেনোপজ, হঠাৎ করে আবার ভেজাইনা দিয়ে ব্লিডিং শুরু হলো। তখন মেয়েরা ভাবে, বাহ, আমার আবার বোধহয় মাসিক শুরু হলো। এটা কিন্তু স্বাভাবিক নয়। এই কন্ডিশনটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং পিভি। এর কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং পিভি হলে আপনারা কিন্তু দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন এবং আপনাদের থরো ইনভেস্টিগেশন দরকার। কারণ পোস্ট মেনোপজাল ব্লিডিং পিভি ওয়ান অফ দা কজ হচ্ছে কি জেনিটাল কার্সিনোমা, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অর সার্ভাইকাল বা অন্য কিছু, এবং এর পরিণতি খারাপ হতে পারে যদি আপনার ফেলে রাখেন। মনে রাখবেন, আর্লি ডিটেক্ট করলে কোনো রোগের ট্রিটমেন্ট করলে আর্লি, তার আউটকাম কিন্তু ভালো হয়। তাই পোস্ট মেনোপজাল ব্লিডিং পিভি ডোন্ট ইগনোর, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, ইউ নিড থরো ইনভেস্টিগেশন। ভালো হলে তো ঠিকই আছে, হ্যাঁ, এবং যদি খারাপ কিছুও বেরোয় তাহলে তাড়াতাড়ি যাতে চিকিৎসা শুরু করা যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।